না কিছু না, এমনি। ইশিকা আর আমানের দিকে তাকালো না। নোভা বলেছিল একবার আমানের সাথে কথা বলতে, কিন্তু সে প্রয়োজন নেই বলে মুখ ঘুরিয়ে নিল। এখন সে আমানকে ইগনোর করবে, উচিত শিক্ষা দেবে তাকে কথা না বলে। শোয়েব এতক্ষণ ওদের কথা চুপচাপ শুনছিল, কিছুই বলছিল না, কিন্তু আমানকে দেখে ওর মুখের হাসি উড়ে গেল। এদিকে কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পালা শেষ হলো। এর মধ্যে যদিও নোভা গিয়ে আমানের সাথে কথা বলছিল, কিন্তু তখন ইশিকা আমানের সাথে কথা তো দূর, পুরো দমে ইগনোর করছিল। আমানও কিছু বলছিল না, শুধু ইশিকার হাব ভাব দেখছিল, মিটিমিটি হাসছিল। কারণ সে খুব বুঝতে পারছিল ইশিকা ভীষণ রাগ করেছে, আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট। এরপর রিমি কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তারপর ইশিকাকে খাইয়ে দুষ্টুমি করে গালে মাখিয়ে দিতে গেলে ভুলবশত ইশিকার শাড়িতে অনেকখানি কেক পড়ে যায়। সেটা পরিষ্কার করতে ইশিকা ওয়াশরুমের দিকে চলে যায়। শাড়িতে লেগে থাকা কেক পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতে নিলে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ইশিকার। মাথা নিচু করে হাঁটার কারণে দেখতে পায়নি সামনের ব্যক্তিকে। চকিতে ধাক্কা লাগা ব্যক্তিটির দিকে তাকালো ইশিকা, দেখলো আর কেউ না, আমান দাঁড়িয়ে তার সামনে, একদম খুব কাছে। মৃদু হাসি মুখ করে পকেটে হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ইশিকা অল্প সময় আমাদের দিকে তাকিয়ে থেকে ফের মুখ কঠিন করে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমান পেছন থেকে তার হাত ধরে ফেলে। ইশিকা ভেবেছিল কথা বলবে না আমানের সাথে, কিন্তু হাত মুচড়ি করলেও আমান হাত ছাড়ছিল না। শেষমেশ বাধ্য হয়ে পেছনে না তাকিয়ে ইশিকা বলল, হাত ছাড়ুন। আমান অমনি হাত ধরে হাঁচকা টান দিয়ে ইশিকাকে আবার নিজের কাছে নিয়ে এলো। কোমর জড়িয়ে ধরল ইশিকা। ইশিকা আমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চোখ সরিয়ে নিল। আমান হেসে বলল, রাগ করেছো আমার উপর? রাগ? রাগ করবো কেন? আমি কারোর উপর রাগ করিনি। আর কি এমন করেছেন যে রাগ করব? তাছাড়া আমি আপনার কিছু হই নাকি যে আপনার উপর রাগ করার রাইট থাকবে আমার? সরি সুইটার, তোমার ফ্রেন্ডের বার্থডের ইনভাইটেশন আমি সেদিনই পেয়েছিলাম, তাই দ্রুত কাজ সেরে আজ বিকেলেই দেশে চলে এসেছি। জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতেই এই 2 দিন যোগাযোগ করিনি। আর তাছাড়াও তোমাকেও একটু আমাকে মিস করার ফিলিংসটা বোঝালাম, যেমন আমি বুঝি প্রতিনিয়ত। আমি কারো কাছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চাইনি। আর যে যা খুশি করুক, তাতে আমার কি? আমি কাউকে মিসটিস করিনি একদম। তাই? তবে আমি একটা জিনিস খুব মিস করেছি, আর আমার এখন এটা চাই। বলে আমান ইশিকার ঠোঁটের দিকে মুখ এগিয়ে দিয়ে যেতে লাগলো। ইশিকা বড় বড় চোখ করে আমানের দিকে তাকিয়ে আছে। ঠোঁট ছুঁই ছুঁই ঠিক তখনই কেউ একজন ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে গেল। ইশিকা আর আমান চমকে গেল। তারপর ইশিকা তড়িঘড়ি করে চলে আসলো সেখান থেকে। ইশিকা আসতে শোয়েব বলল, ইসি, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। এখানে না, বাইরে চল একটু। এখানে কি সমস্যা? এখানেই বল। এখানে অনেক আওয়াজ, প্লিজ বাইরে চল। ঠিক আছে চল। বাইরে গিয়ে গার্ডেনে হাঁটতে হাঁটতে ইশিকা বলল, বল কি বলবি? না মানে কিভাবে যে বলি, ভয় লাগছে। আমাকে কিছু বলতে তোর ভয় লাগছে? লাইক সিরিয়াসলি? না মানে কোনোদিন তো কাউকে বলিনি, এই প্রথম, তাই আর কি। তাই নাকি? আচ্ছা এখন একটু সাহস করে বলে ফেল। শোয়েব আচমকা ইশিকার ডান হাতটা 2 হাত দিয়ে ধরে ফেলল। ইশিকা এতে খুবই অবাক হয়ে গেল। তারপর শোয়েব ইশিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোর কাছে সে সময় বলেছিলাম না, সময় হলে আমি আমার গিফট চেয়ে নেব। আমার মনে হয় এর থেকে উপযুক্ত সময় আর হতে পারে না। ইসি, আমি তোকে। ইশিকা? শোয়েবের কথায় বাধা দিয়ে কেউ একজন ইশিকাকে ডেকে বলল। ইশিকা আর শোয়েব দুজনই পাশ ফিরে তাকালো, দেখলো আমান দাঁড়িয়ে আছে, হাত শক্ত মুঠ করে। তখনও শোয়েব ইশিকার হাত ধরেছিল। আমান বড় বড় পা ফেলে এগিয়ে এলো ইশিকার দিকে। ইশিকা তো আমানের চেহারা দেখে ভয় প্রায় শেষ। এদিকে শোয়েবও হাত ছাড়ছিল না। আমানে এসে শোয়েবকে কঠিন গলায় বলল, ওর হাতটা ছাড়ো। কেন? আপনার কি প্রবলেম তাতে? আমান এবার রাগে শোয়েবের হাত ধরে ইশিকার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তারপর ইশিকার হাত ধরে শোয়েবের দিকে কঠিন ভাবে তাকিয়ে তর্জন উঁচু করে বলল, ফার্দার আমি যেন তোমাকে ইশিকার আশেপাশে না দেখি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। কি করবেন আপনি আমার? আর ইশিকা আপনার কে যে এত অধিকার দেখাচ্ছেন? ও তো বলছেই ও আপনাকে ভালোবাসে না, ওর হাত ছাড়ুন। এই আমান আহমেদ তোমার ঠিক কি করতে পারে তা তোমার ধারণার বাহিরে। আর ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমি খুব ভালো করে জানি। আর কি বলছিলে কিসের অধিকার, সেটা ওর কাছ থেকে শুনে নিও যে ওর উপর আমার কিসের অধিকার। বলে ইশিকার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল আমান। শোয়েব অবাক হয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে, আর ভাবছে কোন অধিকারের জোরে আমান এই কথাগুলো বলে গেল তাকে। আমান শক্ত করে ধরা ইশিকা হাতে ব্যথা পাচ্ছে,
সাথে আমানের রাগের পরিমাণও বুঝতে পেরেছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে।